এই তুই এভাবে বসে আছিস কেন? কি হয়েছে? কিছু হয়নি রে। আরে বল, আমাকে বল। আরে তোকে কি আর বলবো, আরে আজ যখন কলেজ থেকে ফিরছিলাম তো ওই আমাদের এই গলির মোড়ে যে কতগুলো ছেলে সবসময় আড্ডা দেয়, তো ওই ছেলেগুলো আজকে আমাকে খুব বাজেভাবে দেখছিল আর অনেক কিছু উল্টোপাল্টা বলছিল। তো তারপরে দেখলাম যে ওরা আমার কিছু ভিডিও তুলে নিয়েছে, কিছু ছবি তুলে নিয়েছে। তারপর আমি যখন দেখলাম, বুঝতে পারলাম, তখন আমি গেলাম, গিয়ে বললাম যে দাদা এ ছবি আর ভিডিওগুলো ডিলিট করে দাও। আমি গিয়ে ভালো করেই বললাম, তো ওরা বললো না, আমরা এসব ডিলিট করবো না, ঠিক আছে? যদি বেশি কথা বলিস বা বেশি বাড়াবাড়ি করিস তাহলে এগুলো সোশ্যাল মিডিয়ায় এমনভাবে পোস্ট করবে যদি ঘর থেকেও বেরোতে পারবি না। আরে তোর সাথে এত কিছু হয়ে গেছে আর তুই ভয়ে ভয়ে এভাবে বসে আছিস, এত ভয় পাচ্ছিস? আরে আমার প্রচন্ড ভয় লাগছে, এখন কি করি বলতো? এই ব্যাপারে ভয় পেলে চলবে? এই এগেন্সে একটা স্টেপ নেওয়া উচিত। আমি কিচ্ছু বুঝতে পারছি না রে। তো শোন ভালো করে, তো আমাদের যে ভারতীয় ন্যায় সংহিতা আছে, বিএনএস এর একটা সেকশন আছে 77 বলে। তো সেই সেকশনে বলা আছে যে ধর কোনো মহিলার তুই পারমিশন ছাড়া ছবি তুললি, ভিডিও তুললি, বা ধর মহিলাটা একাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বা একাই ঘরে আছে বা ওয়াশরুমে গেছে, এরকম টাইমে কেউ যদি মহিলাটার পারমিশন ছাড়া ছবি বা ভিডিও তুলে সেটি সোশ্যাল মিডিয়ায় তার পারমিশন ছাড়া পোস্ট করে দেয়, তাহলে তাকে আইনের আওতায় আনা হবে। এই কাজ যদি কেউ করে, ঠিক আছে, তাহলে তার 3 বছরের জেল সাথে জারিমানাও দিতে হবে। আর এই সেম কাজ যদি সে সেকেন্ড টাইম করে তাহলে তাকে 7 বছরের জেল আর আবার জারিমানা দিতে হবে।